আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আছে 1200 বছরের পুরনো ঐতিহাসিক এক দিঘি, নাম তার ওয়াদ্দা দিঘি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের শ্রীপুর উপজেলার সেই ঐতিহাসিক ওয়াদ্দা দিঘি, আর তুলে ধরবো এই দিঘির কিছু ইতিহাস। ওয়াদ্দার দিঘি আসলে আদিত্যপালের দিঘি নামে পরিচিত ছিল, যা রাজা আদিত্যপাল কর্তৃক কুচ রাজাকে প্রতিহত করার জন্য শ্রীপুর মৌজার সীমান্তে একটি সেনা ছাউনির পাশে খনন করা হয়। বর্তমানে এটি গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত এবং স্থানীয়ভাবে ওয়াদ্দার দিঘি নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় দিঘিটি রাজা আদিত্যপাল কর্তৃক খনন করা হয়েছিল এবং এর মূল নাম ছিল আদিত্যপালের দিঘি। এটি শ্রীপুর মৌজার উত্তরে একটি সেনা ছাউনির পাশে নির্মিত করা হয়। এই দিঘি খননের প্রধান উদ্দেশ্য ছিল কুচ রাজাদের আক্রমণ প্রতিহত করার জন্য একটি কৌশলগত অবস্থান তৈরি করা। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সদরের 3 কিলোমিটার উত্তরে প্রায় 32 বিঘা জমির উপর এই দিঘিটি অবস্থিত। কালের বিবর্তনে এই দিঘির নাম পরিবর্তন হয়ে ওয়াদ্দার দিঘি হয়েছে। এটি বর্তমানে শ্রীপুরের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। আমাদের দেশের অনাবিল গ্রাম বাংলার সৌন্দর্যে দিগন্তজোড়া দিঘি এক অন্যতম অনুষঙ্গ। চিরায়ত বাংলার রূপে সৌন্দর্যের ভিন্ন মাত্রা যোগ করেছে সুবিশাল দিঘিগুলো। এই সব দিঘিগুলো যেমন প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার, ঠিক একইভাবে সেগুলোকে ঘিরে রয়েছে অসংখ্য উপকথা, লোককথা ও কল্পকাহিনী। তেমনই একটি দিঘি হলো রাজা আদিত্যপালের দিঘি, এই ওয়াদ্দার দিঘি। গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের 3 কিলোমিটার উত্তর দিকে প্রায় 32 বিঘা জমির উপর খনন করা হয় এই দিঘি, যা ওয়াদ্দার দিঘি নামে পরিচিত। কবে কিভাবে খনন করা হয়েছে সেই ইতিহাস সাধারণ মানুষ জানে না। গাজীপুরের গবেষক ও ইতিহাসবিদদের মতে দিঘিটির বয়স 1200 বছরের বেশি। মধ্যযুগ শুরুর পর আসাম থেকে শিশুপাল নামে এক রাজা এসেছিলেন ভাওয়াল অঞ্চলে। 8ম শতাব্দীর গোড়ার দিকে এসেই সামন্ত রাজাদের কাছ থেকে পুরো অঞ্চলের কর্তৃত্ব কেড়ে নেন তিনি। শাসন করতে থাকেন বিশাল এই অঞ্চল। তখন এলাকাটি চেচি রাজ্য নামে পরিচিতি লাভ করে। এ রাজ্যের রাজধানী ছিল কাপাসিয়ার কলমেশ্বর। অর্ধ শতাব্দীর বেশি সময় এলাকাটি শাসন করেন শিশুপাল। শ্রীপুর উপজেলার শৈলাট এলাকায় তিনি একটি বিশাল উদ্যান নগরী গড়ে তোলেন। নগর রক্ষার জন্য চারিদিকে পরীক্ষা খনন করা হয়। এই পরীক্ষাকে তখন গড়গড়াই বলা হতো। শিশুপালের শাসন আমলে কলেমেশ্বর থেকে শৈলাট যাওয়ার জন্য গুসিঙ্গা হয়ে একটি রাস্তা তৈরি করা হয়। রাজ্যের সেনাবাহিনীর পানির চাহিদা মেটাতে এ রাস্তার পাশে 32 বিঘা জমির উপর দিঘিটি খনন করেন তিনি। বিভিন্ন ইতিহাস গ্রন্থ, পর্যালোচনা ও গবেষণার পর ধারণা করা হয় দিঘিটি 8ম শতকের পরপরই খনন করা হয়েছিল। শিশুপালের প্রস্থানের পর তার সর্বশেষ উত্তরাধিকার রানী ভবানী পাল অঞ্চলটি শাসন করেন। তার শাসনকাল ছিল খুব কম। এরই মধ্যে সেন রাজারা চলে আসেন। তাদের অত্যাচারে পাল বংশের লোকজন পালাতে শুরু করেন। তবে কোনো এলাকায় 2-1 থেকে যান। ভবানী পাল কোথায় গিয়েছিলেন তা আজও জানা যায়নি। 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে ফকির দরবেশদের শাসনকাল। ফকির ও দরবেশরা ইসলাম প্রচারে এসে শিশুপালের দিঘি ব্যবহার করেছেন। এরপরই দিল্লি থেকে ইসলাম প্রচারের জন্য আসেন পাহালওয়ান শাহ গাজী। তিনি দিল্লির বাদশার জায়গিরদার হন। শুরু হয় ইসলামী শাসনামল। পাহালওয়ান শাহ শুধু শাসনই নয়, আনুষ্ঠানিকভাবে অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে থাকেন। তার অনুসারী ও ধর্মপ্রচারকরা শিশুপালের দিঘি ব্যবহার করেছেন। ব্রিটিশ শাসনামলে দিঘিটির পত্তন দেওয়া হয়। ব্রিটিশ শাসকদের কাছ থেকে দিঘির পত্তন নেন এক মুসলমান। তখনই শিশুপালের নাম ধূসর হতে শুরু করে। এক পর্যায়ে পত্তন নেওয়া মুসলমান ব্যক্তির নাম অনুসারে এর নামকরণ করা হয় ওয়াদ্দার দিঘি। দিঘির পারে এই সুবিশাল তেঁতুল গাছটি দেখতেছেন, এটা কিন্তু অনেক পুরনো তেঁতুল গাছ। প্রবীণদের কাছ থেকে জানা যায় এরকম অসংখ্য তেঁতুল গাছ দিঘির চারপাশ জুড়ে ছিল। এখন অবশ্য তেমন নেই, সামান্য কিছু আছে। দীর্ঘ বছর ধরে শ্রীপুরের সর্ববৃহৎ ঈদের জামাত হয় এই দিঘির পারে। ঈদের নামাজ পড়েন লাখো মুসলমান। জানা যায় 1990 সালে আদিত্যপালের দিঘির পশ্চিম পাশে নির্মাণ করা হয় গুচ্ছ গ্রাম, আর দক্ষিণ পাশে রয়েছে বিশাল আকৃতির হিন্দুদের তৈরি একটি মঠ বা সমাধিস্থল। পূর্ব পাশে কেন্দ্রীয় পুরো ঈদগাহ মাঠ আর উত্তরে মাদ্রাসা। সব মিলিয়ে বিশেষ দিবসে ওয়াদ্দা দিঘি হয়ে ওঠে সব শ্রেণীর মানুষের বেড়াতে আসার একটি কেন্দ্রস্থল। এই ওয়াদ্দা দিঘির ইতিহাস বা লোককথা বাপদাদাদের কাছ থেকে শুনেছি। গ্রামের বড় কোনো অনুষ্ঠান হলে যে ধরনের ডেকোরেশন প্রয়োজন হতো তা মন থেকে এই দিঘির পারে চেয়ে গেলে সকালে সেগুলো পারে পৌঁছে যেত। এরপর অনুষ্ঠান শেষ হলে আবার তা দিঘিকে ফিরিয়ে দিতে হতো। গ্রামের প্রবীণদের মুখ থেকে শুনেছি এক অনুষ্ঠান থেকে একটি বাটি চুরি হওয়ার পর থেকে দিঘি থেকে হাঁড়ি পাতিল পাওয়া বন্ধ হয়ে যায়। এই দিঘির আরও অসংখ্য লোককাহিনী রয়েছে, যেগুলো বর্ণনা করলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে। বর্তমানে ওয়াদ্দা দিঘি গ্রামীণ বিনোদনের একটি স্থান হয়ে উঠেছে। আশেপাশের মানুষ এখানে বেড়াতে আসে, বিশেষত ঈদ বা পূজার সময়। সংক্ষেপে বলা যায় ওয়াদ্দা দিঘি শুধু পানির আধার নয়, বরং গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য ও মানুষের সামাজিক সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।